আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 88 পৃষ্ঠায় এই যে 6 নং একটি অঙ্ক দেখতে পাচ্ছ। একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। এখন ক নং প্রশ্নটি হলো মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। আর খ নং প্রশ্নটি হলো মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। তো এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সমাধানটি করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে ক নং আর এই যে খ নং। মোটরসাইকেলটি 1 ঘন্টায় যায়। তোমরা যদি এই অঙ্কটি সাজিয়ে করতে চাও, শুধুমাত্র তোমরা কি করবে, এই যে খালি ঘরগুলা দেখতে পাচ্ছ মানে বক্সগুলা দেখতে পাচ্ছ, এগুলা যদি উঠিয়ে দাও তাহলেই কিন্তু অঙ্কটি সাজিয়ে করা হয়ে যাবে। ওকে, আরেকটি কাজ করতে হবে, এখানে কিমি শব্দটি লিখতে হবে, মানে হলো যে কিলোমিটার। ওকে, তো এখন আমি তোমাদেরকে এই যে খালি ঘরে কোন সংখ্যাগুলো বসাবে সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। ওকে, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে। তাহলে আমরা লিখতে পারি মোটরসাইকেলটি 1 ঘন্টায় যায় 212.5 ভাগ হলো 4। তো এখন আমাদের এই ভাগটি করতে হবে। আমি তোমাদেরকে ভাগটি দেখিয়ে দিচ্ছি। 212.5 এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে। কতবার যাবে? 4 পাঁচা 20, বিয়োগ করো 1 থাকে 2 কেটে নিয়ে আসো, 3 চারা 12। এখন দশমিক আছে, এখানে আমরা দশমিকটা বসাবো। এখন 5 বাকি আছে, 5 কেটে নিবা, কতবার যায়? একবার। 4 বিয়োগ করো, কত থাকে? 1, দশমিকের জন্য একটা শূন্য। 4 দুগুণে 8, কত থাকে? 2, দশমিকের জন্য আরেকটা শূন্য। 4 পাঁচা কত হয়? 20। এই যে দেখো আমাদের অঙ্কটি কিন্তু মিলে গিয়েছে। ওকে, এখন আমাদের উত্তরটি কত আসলো দেখো তো, 53.125, 53.125 কিমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কিমিটা আমি লিখেছি এটা কিন্তু তুমি যখন সাজিয়ে লিখবে, আর এখানে তোমরা যদি এই যে বক্স দিয়ে করতে চাও, মানে হলো যে খালি ঘর দিয়ে করতে চাও, তাহলে বইতে যেভাবে আছে সেভাবেই করবে। ওকে, এখন দেখো আমাদের কিন্তু এই যে ক নং প্রশ্নের সমাধানটি আমরা করে ফেলেছি। ওকে, যদি সাজিয়ে লেখো নিচে শুধু লিখবে যে অতএব 1 ঘন্টায় যায় 53.125 কিমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খ নংটা দেখতে পাচ্ছ, মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে। এখানে অঙ্কটা করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 212.5 কিমি যেতে সময় লাগে কত ঘন্টা বলো তো? 4 ঘন্টা। এই যে উপরে দেখতে পাচ্ছ 4 ঘন্টায় যায় 212.5 কিলোমিটার। ওকে, আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে কিন্তু সূত্রাং চিহ্নটা দিতে হবে। সুতরাং 1 কিলোমিটার যেতে সময় লাগে, এখানে আমরা কি দিব বলতো? 4, আর নিচে দিব 212 দশমিক কত 5। এখানে আমরা ডট চিহ্নটা ব্যবহার করতে পারি যদি আমরা সাজিয়ে লিখি। ওকে, তারপরে সূত্রাং দিয়ে লিখেছে দেখো 371.87, এখানে 5 হবে। কিলোমিটার যেতে সময় লাগে, তাহলে এখানে আমরা কত লিখবো? 371.875 গুণন কত? 4। ওকে, আর নিচে হবে 212.5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে দুইটি সংখ্যা, মানে হলো যে উপরে দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা প্রথমে গুণ করব। কিভাবে করব? আর ডান পাশে আমরা ডট ব্যবহার করতে পারি। এটা কখন ব্যবহার করব? যদি সাজিয়ে লিখি। ওকে, প্রথমে আমাদের এই দুইটি সংখ্যা গুণ করতে হবে। কত? 371.875 গুণন কত? 4। এটাকে যদি আমরা গুণ করি, 4 5 20 শূন্য হাতের 2, 4 7 28, আর 2 কত হয়? 30 শূন্য হাতের 3, 4 32, 3 কত হয়? 35 5 হাতের হলো কত? 3, 4 4, 3 7, 4 7 28 8 হাতের হলো 2, 3 4 12, আর 2 কত হয়? 14। ওকে, এখন কত ঘর পরে দশমিক আছে? 1 2 3, তার মানে ডান পাশ থেকে 3 ঘর পরে দশমিক আছে। আমরা গুণফলের জায়গায় ডান পাশ থেকে 3 ঘর পরে দশমিক দিব।
তাহলে আমাদের গুণফল বের হলো 1487.500। ওকে, এখন এটাকে আবার নিচে কত আছে দেখো তো, 212.5, এটা দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে আমরা কিভাবে ভাগ করব দেখো তো, 1087.500 ভাগ কত, 212.5। ওকে, এখন এটা দিয়ে আমরা ভাগ করব কিভাবে দেখো তো, ভাগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে দশমিক আছে, এই দশমিকগুলা আমরা প্রথমে উঠিয়ে দিব। কিভাবে দিব, 1087.500 এটার সাথে আমরা 1000 গুণ করব, ভাগ 212.5 এটার সাথেও আমরা 1000 গুণ করব। এটাকে গুণ করলে কত আসে দেখো তো, এটা কিন্তু দশমিকটা উঠে যাবে, ভাগ এটাকে গুণ করলে হয় 212,500। ওকে, এখন এই 14,87,500-কে আমরা যদি 2,12,500 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল বের হবে কত, 7 বের হবে। কত বের হবে, 7। আমি এই ভাগটি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিতাম, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আর কোনো জায়গা নেই বিধায় আমি আমার মোবাইলের মাধ্যমে ভাগটি করছি। কত আছে এখানে, 14,87,500 ভাগ কত, 2,12,500। এই যে তোমরা দেখতে পাচ্ছ, উত্তর কিন্তু 7 এসেছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভাগটি কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের উত্তর বের হলো 7, এখানে হবে 7। ওকে, সুতরাং 371.875 কিলোমিটার যেতে সময় লাগে 7 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি তোমরা যখন সাজিয়ে করবে, তোমরা কিন্তু আরেকটা উপায়ে লিখতে পারো। কিভাবে দেখো, এখানে দেখো, এই যে মোটর সাইকেলটি 1 ঘন্টায় যায় 53.125 কিমি, তাহলে আমরা খ নং লিখে লিখতে পারি, ক নং হতে পাই 53.125 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। ওকে, সুতরাং 371.875 কিমি যেতে সময় লাগে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা এই যে 53.125 কিমি দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমাদের এই যে 7 ঘন্টা বের হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।